হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটন দিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কীভাবে তোমরা একটা সুন্দর আপেল তৈরি করে নিতে পারবে বা আপেল কন্টেনার তৈরি করে নিতে পারবে খালি কৌটো দিয়ে। তো চলো তৈরি করে নিই। এখানে দেখতে পাচ্ছ আমি এখানে আপেলটা তৈরি করেছি, আর এটা কিন্তু আমি তৈরি করেছি একটা খালি কৌটো দিয়ে। তো কীভাবে এটা তৈরি করেছি সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তৈরি করে নিই। তো এখানে দেখো আমি নিয়ে নিচ্ছি একটা খালি কৌটো, আর এটা কিন্তু ছিল হচ্ছে ল্যাকমির ফেস ম্যাজিক একটা ফাউন্ডেশন। তো এটা কিন্তু খুবই সুন্দর ছিল এই ফাউন্ডেশনটা যখন এটা ছিল, এটা কৌটোটা পুরো ভর্তি করা ছিল। তো এটা কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পর আমি দেখলাম যে এটা তো ফেলে দেওয়া যাবে না। তো আমি কিন্তু এটাকে দিয়ে একটা নতুন কিছু চাইলে তৈরি করতে পারি। তো আমি দেখলাম যে ঢাকনাটাও একটু ফেটে গেছিলো। তো দেখো আমি কিন্তু এটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি যেটা করবো, আমি কিন্তু নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ ক্লে, আর এই ক্লে দিয়ে কিন্তু আমি এটাকে খুব সুন্দর করে তৈরি করে নেবো, একটা আপেলের শেপ দিয়ে নেবো। তো চলো তৈরি করি। দেখো আমি নিয়ে নিয়েছি মোল্ডেড ক্লে, আর এই দুটো ক্লেকে কিন্তু মানে হার্ডনার আর রেজিনটাকে কিন্তু দুটোকে আমি কিন্তু খুব ভালো করে মিলিয়ে নেবো। খুব ভালো করে মিলিয়ে নেওয়ার পর কিন্তু আমি আটা দিয়ে এই যে কাঁচের যে ডিব্বাটা আছে এই ডিব্বাটার উপরে কিন্তু খুব ভালো করে আমি চিটিয়ে নেবো। এখানে দেখতে পাচ্ছ সামান্য পাউডার দিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে এটাকে বেলে নিচ্ছি, একদম পাতলা করে কিন্তু এটাকে বেলে নিতে হবে। তো দেখো আমি কিন্তু নিচের পাটটার গায়ে খুব সুন্দর করে এটাকে আমি এখানে চিটিয়ে নিচ্ছি। দেখো আমি নিয়ে নিয়েছি একটা সরু তার, এই তারটায় কিন্তু আমি খুব ভালো করে এখানে পেঁচিয়ে নিয়েছি, আর এখানে দুটো পায়ের মতো রেখে দিয়েছি, কারণ আপেলের যে উপরের অংশটা মানে আপেলের যে ডান্ডাটা এবং পাতা সেটাকে তৈরি করার জন্য। তো আমি দেখো এটাকে কিন্তু ঢাকনাতে এইভাবে খুব ভালো করে কিন্তু হট গ্লু দিয়ে চিটিয়ে নেবো। এই দেখো আমি কিন্তু হট গ্লু দিয়ে খুব সুন্দর করে এটাকে চিটিয়ে নিয়েছি। তো এরপর চলো আমি কিন্তু আরেকটু ক্লে এখানে নিয়ে নিয়েছি, আরেকটু ক্লে নিয়ে নেওয়ার পর কিন্তু আমি এই যে তারটাকে কিন্তু খুব ভালো করে ঢাকিয়ে দেবো, আর এই ঢাকনাটাকেও আমি কিন্তু খুব সুন্দর করে ঢাকিয়ে দেবো। এখন এই যে দেখো আপেলের দুটো অংশ কিন্তু মানে দুটো দিক কিন্তু একটু উঁচু টাইপের হয়। উঁচু টাইপের গুলো করার জন্য আমি কিন্তু এখানে তোমার ছোটো ছোটো দুটো বলের মতো করে নেবো। আর তার আগে কিন্তু আমি দেখো এখানে একটা পাতা ছোট্ট থেকে তৈরি করে নিচ্ছি, আর এই পাতাতে কিন্তু আমি সরু যে একটা তার, এই তারটা কিন্তু আমি এখানে ঢুকিয়ে দেবো। আর ওই ডান্ডাটার সাথে কিন্তু আমি এই তারটাকে খুব সুন্দর করে অ্যাটাচ করে দেবো। এখন দেখো আমি আরেকটুখানি ক্লে দিয়ে কিন্তু দু সাইডে দুটো ছোটো ছোটো বলের মতো তৈরি করে নিচ্ছি। এরপর কিন্তু আমি ক্লেটাকে রুটির মতো করে একদম পাতলা করে বেলে নিয়েছি। পাতলা করে বেলে নেওয়ার পর কিন্তু আমি এরকম করে অর্ধেক করে কেটে নিয়ে এই যে বলগুলোকে খুব সুন্দর করে কিন্তু এখানে আমি ঢেকে নিচ্ছি। এরপর খুব ভালো করে কিন্তু আঠা দিয়ে আমি দুটো দিকই খুব সুন্দর করে ঢেকে নেবো। এরপর সামান্য পরিমাণে ক্লে দিয়ে কিন্তু আমি এই আঠার সাহায্যে কিন্তু ক্লে দিয়ে খুব সুন্দর করে ঢাকনাটাকে পুরোটাকে কিন্তু আমি কভার করে নেবো। ক্লের ওপরের অংশটা নিচের অংশটা কিন্তু খুব সুন্দর করে তৈরি হয়ে গেছে। এখন কিন্তু আমি এটাকে রেখে দেবো শুকানোর জন্য। তো দেখো খুব সুন্দর করে কিন্তু আপেলটা শুকিয়ে গেছে। এরপর আমি এটাকে কিন্তু খুব ভালো করে একদম লাল টুকটুকে করে রং করে নেবো। এখানে আমি নিয়ে নিয়েছি ফেব্রিক রং, লাল ফেব্রিক রং দিয়ে কিন্তু আমি আপেলটাকে খুব ভালো করে রং করে নেবো। আপেলটা কিন্তু খুব ভালো করে রং করা হয়ে গেছে। এখন কিন্তু আমি ঢাকনা আর যে নিচের অংশটা ছিল দুটোকে কিন্তু আমি আলাদা করে শুকাতে দিয়ে নিয়েছি। এরপর আমি দেখো সবুজ রং দিয়ে কিন্তু আমি পাতাটাকে আর ডানাটাকেও কিন্তু খুব ভালো করে আমি রং করে নিচ্ছি। দেখো আমি এখানে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ গোল্ডেন কালার, আর এই গোল্ডেন কালারটা দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে এই যে লাল যে অংশটা করেছিলাম সেখানে কিন্তু আমি খুব ভালো করে রং করে নেবো, যাতে কিনা আপেলটা দেখতে একটু গোল্ডেন গোল্ডেন টাইপের দেখতে লাগে, একটু যাতে সুন্দর লাগে। তো প্রায় 5 মিনিট পর কিন্তু আপেলটা দেখো খুব সুন্দর করে শুকিয়ে গেছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। তো এটাকে কিন্তু তোমরা যে কোনো কাজে ব্যবহার করতে পারো। তোমরা এটাকে চাইলে সিঁদুর কৌটো হিসেবেও কিন্তু রাখতে পারো, বা ঠাকুরের কাছেও কিন্তু তোমরা ছোটো ছোটো কোনো জিনিস যেরকম ধরো লকেট বা কোনো ছোটো ছোটো যে পুঁথি বা চুমকি বা স্টোন যে কোনো টাইপের জিনিস কিন্তু তোমরা এখানে রাখতে পারো। তোমরা কিন্তু এভাবেই পুরোনো জিনিসটাকে নতুনভাবে তৈরি করে নিতে পারো, পুরোনো জিনিস থেকে কিন্তু নতুন জিনিস তৈরি করে নিতে পারো এইভাবেই। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে।